আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফুল, আর এই ফুলগুলো কিন্তু ঢেঁড়সের ফুল। যারা বাগান করে থাকেন বা ছোটোখাটো কিছু ফল তারপর সবজির গাছ লাগিয়ে থাকেন, তারা কিন্তু খুব সহজেই ঢেঁড়সের ফুলটা চিনতে পারবেন। অনেক সুন্দর হয় এই ফুলটা, হালকা হলুদ, একদম হলুদের একদম প্রথম শেডটা যেটা সাদাও থাকবে, আর মধ্যে হচ্ছে খয়েরি রঙের, মধ্যের জায়গাটা কিছুটা খয়েরি থাকে। সামনাসামনি এই ফুলটা কিন্তু অনেক সুন্দর। আর এই গাছগুলো হচ্ছে আমার আম্মু লাগিয়েছিল একদমই ঘরের যে সামনে যে জায়গাটা থাকে সেখানেই। খুবই অল্প মাটি, কিন্তু মোটামুটি বেশ ভালোই কিন্তু আমরা ঢেঁড়স এবার খেতে পেরেছি। আর ঢেঁড়সগুলোর কথা কি বলবো, অনেক বেশি মজা ছিল এই ঢেঁড়সগুলো। বাজার থেকে কেনা ঢেঁড়স এবং নিজের লাগানো গাছের ঢেঁড়স, এই দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বাজারের ঢেঁড়সগুলোতে অনেক সময় দেখা যায় খাওয়ার উপযুক্ত থাকে না। 1 কেজি আনলে অনেক সময় দেখা যায় এখানে 250 গ্রামই ফেলে দিতে হয় অনেক সময়। কিন্তু এই ঢেঁড়সগুলো আল্লাহর রহমতে যদি ঠিক সময়ে ছেঁড়া হয়, গুঁড়িয়ে যাওয়ার আগেই, তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এগুলো রান্না করাও খেয়েছি আমরা, এবং ভাজি করেও খেয়েছি। খুব 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 মজা, যেটা বলার আসলে ভাষা নাই, তেমন মজা ছিল। আর ফ্রেশ তো ছবিতে দেখতে পাচ্ছেন, অনেক বেশি পরিমাণেই কিন্তু ফ্রেশ ছিল। তো এই ঢেঁড়সগুলো আমি নিজের হাতে ছিঁড়েছি। এর আগে যদিও অনেক বেশি ঢেঁড়স নিয়ে ফেলা হয়েছে। আর এখানে আম্মুর এই জায়গাটাতে বেশ কিছু সরিষাও হয়েছিল। পাশেই একজন সরিষা চাষ করে, আমার মনে হয় সেখান থেকেই বাতাসে উড়ে এসে এখানে বীজ পড়েছে এবং এখানে সরিষা হয়েছে। আর গাঁদা ফুল দেখেই বুঝতে পারছেন এগুলো হচ্ছে শীতকালের ভিডিও আমি এখন আসলে দিচ্ছি। আমি অনেকগুলো ভিডিও করে রেখেছি, কিন্তু সময়ের অভাবে দিতে পারছি না এডিট করে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাঁদা ফুলের গাছ। এগুলো কিন্তু আম্মু ভ্যান থেকে কিনেছিল। আমার আম্মুর সব ধরনের গাছেরই খুব শখ। এখানে আপনি ফুল গাছ দেখতে পাবেন, ফলের গাছ দেখতে পাবেন, সবজির গাছ দেখতে পাবেন, এবং ইনডোর প্ল্যান্টসও দেখতে পাবেন। আর এই সময়ই একই সাথে যখন আমি এই ভিডিওগুলো করছিলাম, ওই একই সাথে কিন্তু আমাদের ঘরে রঙের কাজ চলছিল। বেশ অনেকগুলো রুম কিন্তু আস্তর করে ফেলা হয়েছে, এরপর আরও অনেক রুম বাকি ছিল। তো সেদিন রান্নাঘরটা করার কথা ছিল, তাই জন্য রান্নাঘরের সব জিনিস আমরা বের করে কিছুটা মুছে, তারপর অনেকগুলো জিনিস কিন্তু আমরা বাইরে বের করে রেখেছি। রান্নাঘরের যতটুকু লাগবে রান্না করার জন্য ঠিক ততটুকু জিনিসই কিন্তু রেখেছি। দেখতে পাচ্ছেন খুবই অগোছালো অবস্থা। আর এই সময় আমি ছিলাম, আমার খালামণি ছিল, আরেকটা আন্টি ছিল, আর আমার আম্মু কিন্তু তখন শহরের বাসায় ছিল। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা সবাই পরিষ্কার করেছি, উপরের এই অংশগুলো। তাই আমি এগুলো একটু ছবি তুলে রেখেছি, যেহেতু আম্মুকে পাঠাতে হতো, আর এখন তো আমি ভিডিওতেই দিতে পারছি। তো এই তো এখানে কিন্তু অনেক বেশি নোংরা ছিল। আমরা 3 জন মোছার পর এই অবস্থানে এসেছে। আর এখানে আমার খালামণি মিস্ত্রিদের জন্য কিছু পাকোড়ার জন্য একটা মিশ্রণ তৈরি করেছে, সেগুলো কিন্তু আমরা ভাজবো, আর সাথে চায়ের পানিও তুলে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পরিষ্কার করলো, নিচের এই জায়গাগুলো তখনও পর্যন্ত পরিষ্কার করতে পারিনি। যারা রঙের কাজ করেছেন ঘরে এবং ঘরের জিনিসপত্র যাদের বেশি, তারা কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন সবাই হয়েছেন। আর একটা ঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তার পেছনে অনেক বেশি শ্রম দিতে হয়। আর যেহেতু রঙের কাজ চলছিল, তার জন্য এতটুকু তো সহ্য করাই লাগবে। আর এখানে পাকোড়াগুলো করছিল খালামণি, আমি ভিডিও করে রাখছিলাম। আর এখানে চা পাতা
দিয়ে দিচ্ছি। এখানে আসলে মিস্ত্রিরা যত গরমই পড়ুক না কেন তাদের কাছে চা খেতে হয়, তারা চা অবশ্যই খেতে চায়। এছাড়া তখনও শীতকাল ছিল বিদায় তাদেরকে দিনে 2 থেকে 3 বেলা চাটা দিতেই হতো। আর সাথে অন্যান্য কাজগুলোও কিন্তু চলছে, ঘরের মোছামুছি আর ঘর পরিষ্কার করা। আমাদের যে আন্টিটা ছিল তিনি বাইরের জানালাটা পরিষ্কার করছিলেন রান্নাঘরের, সেটা আমি আর ভিডিও করিনি। আর এই পাকোড়াগুলো কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমার খালামুনির রেসিপিতে তৈরি পাকোড়াগুলো। আর এই তো এখানে রেডি করলাম মিস্ত্রিদের জন্য। তারা যেহেতু 2 জন ছিল তাই জন্য তাদেরকে এগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি আরেকটা কর্নার গুছিয়ে ফেলছিলাম, সেটাও একটু ভিডিও করছি। আসলে ঘর যখন গুছিয়ে রাখা হয় তখন সেটা অনেক বেশি সুন্দর লাগে আর দেখতে অনেক ভালো লাগে। আমি যখন এই ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু আমার মেজো বোনের বড় মেয়ে অসুস্থ, তখন কিন্তু আমি তাকে কোলে নিয়ে ভিডিওটার ভয়েস দিচ্ছিলাম। আর ছোটো মেয়ে দুষ্টামি করছিল, তো ভয়েসে হয়তো সেগুলো চলে আসবে, আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমরা কিন্তু দুপুরে রান্নাবান্নাও চালিয়ে যাচ্ছিলাম ফাঁকে ফাঁকে আমি আর খালামুনি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার খালামুনি তখনও রান্না করছে প্লাস এগুলো গোছাচ্ছে, যখন যেটা দরকার হয় সেটা কিন্তু করছিল খালামুনি। আর এই তো আমি এই ফাঁকে অন্য রুমে গেলাম, আস্তর করা হয়েছে যে রুমগুলোতে, সেখানে গিয়ে একটু দেখছিলাম কেমন হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে রাখা সবগুলো। আর তখন ড্রয়িং রুমে তারা আস্তর করছিল, সেটাও একটু করে ভিডিও করে নিয়ে এসেছি, তারা যেন আমাকে খেয়াল না করে ওভাবে। তো এই তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আশা করছি আমার সাথেই থাকবেন। আমার ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটা দিতে ভুলবেন না, আর কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। এই তো, আল্লাহ হাফেজ।